আদালতের নির্দেশে বাড়ি ভাঙতে এসেও ফিরে যেতে হলো আইনজীবী এবং প্রশাসনিক আধিকারিকদের। আদালতের নির্দেশে বাড়ি ভাঙতে এসেও ফিরে যেতে হলো আইনজীবী ও প্রশাসনের আধিকারিকদের। ওই তো ওরকম ঘর দুয়ার ভেঙে দিলে আমরা থাকবো কোথায়, আমরা যাবো কোথায়? আমাদের তো আর কেউ কোথাও না, আমাদের কোনো জায়গাও না। আমাদের সম্পত্তি থাকলে কি আমরা এই হুমকির জায়গায় বসে বসে থাকি? কতদিন ধরে বসবাস করছেন? 40 বছর আছে। কি করবেন এখন তাহলে? কি করবো আমরা, আর কোথাকে যাবো? কোর্ট তো অর্ডার দিয়েছে বাড়ি ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আমরা তো কিছু করতে পারিনি। কোর্ট অর্ডার দিয়েছে বলতে জানায়নি, আমরা না বামফ্রন্টের আমলে বসেছিলেন। ঘটনাস্থলে তুমুল উত্তেজনা। প্রশাসনের আধিকারিকদের পায়ের সামনে কান্নায় ভেঙে পড়ল বসবাসকারী পরিবারের সদস্যরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের অযোধ্যা এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা শ্রীকান্ত রানা, মধুসূদন রানা ও রাধারমন রানাদের দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন ব্যক্তি রায়ত জায়গা দখল করে বাড়ি করে রয়েছে। তাই নিজেদের জায়গা দখল আনতে আদালতের দ্বারস্থ হন রানা পরিবার। রেজিস্ট্রিটা তারা করে নেবে তাদের পয়সায়। আমি আমার ল্যান্ড জুডিশিয়াল করে ল্যান্ড আমি বিনা পয়সায় দেবো বলেছি। ওইখানে যত 13 জন যে হোল্ডার আছে 13 জনকে, কিন্তু তা সত্ত্বেও আজ 26 তারিখ গত 25/2/2026 একটা লোকাল পার্টি অফিসে লক্ষণ কামিল্লা মহাশয়ের উদ্যোগে আলোচনা হয়, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। সাবেক দাগ 838 LR 975 এই দাগের উপর গজিয়ে ওঠা দুটি বাড়ি, সেই দুইটি বাড়ি আজ ভেঙে দেওয়ার নির্দেশ দিল। বাদী পক্ষগণের আইনজীবী কৃষ্ণেন্দু বিকাশ দত্ত জানিয়েছেন, আদালতের নির্দেশকে অমান্য করেছেন দুই পরিবার, তাই আমরা আবার আদালতের দ্বারস্থ হব ন্যায় বিচারের জন্য। সিপিএমের আমল থেকে সিপিএমের আমলে এটাকে ভেস্ট হিসেবে গণ্য করেছিল এবং সেইখান থেকে আমরা এখানে বড় হয়েছি। 1986 সালে আসার পরে আমি এখানে বড় হয়েছি। আজকে আমার পড়াশোনা 42 বছর হয়ে গেল, কিন্তু এই মতো অবস্থায় এই ভেস্টের জায়গা এখন কিভাবে যে একক মালিকানায় গেল বা একক মালিকানায় কে করলো, কিভাবে করলো, এসব আমাদের সবই অজানা। বা ওরাও যে কেস করেছিল, কেসে যে ওরা এতদিন ধরে চালিয়েছে, 2019 ডিসেম্বরের কেস বলতে চলছে, কিন্তু আমরা হাতে আমাদের কাছে নোটিশ যখন এসেছে, সেই নোটিশ এসেছে 19 তারিখের 25 ডিসেম্বর। তারপরে আমরা সময় খুব কমই ছিল, সেই সময় আমরা মানে কিছু করে উঠতে পারিনি, কারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। তো দিনমজুর মানুষ হওয়ার ফলে আমাদেরকে এখন সেই জায়গায় এসে বলছে যে ছেড়ে দিতে হবে, এবং ওরা কোর্টের পুরো মানে নিয়ে চলে আসছে, ভাঙতে আসছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।